ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আজ 10 জিলকদ 1446 হিজরি, 26 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 9 মে 2025 খ্রিস্টাব্দ,
আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজের পূর্বে অল্প কিছুক্ষণ সময় দিনই কিছু আলোচনা করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল হজ সম্পর্কীয়। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি বাইতুল্লাহ শরীফের পরিচয় ও ফজিলত। দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা হয়েছিল বাইতুল্লাহ শরীফ এর মধ্যে যে নিদর্শনগুলো অবস্থিত রয়েছে এই সমস্ত নিদর্শনের পরিচয় এবং ফজিলত আলোচনা করা হয়েছিল। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো হজ এর পরিচয় ও ফজিলত। আলোচ্য বিষয়ের নাম কি? হজের পরিচয় ও ফজিলত। প্রথমে আমরা হজ শব্দের শাব্দিক অর্থ জানব। হজ শব্দের শাব্দিক অর্থ হলো আল কসদু, অর্থ হলো ইচ্ছা করা, আল ইরাদাতু সংকল্প করা, আজ জিয়ারতু পরিদর্শন করা, দেখা। আরেকটি অর্থ হলো আল কসদু ইলা মুআজ্জামিন, গুরুত্বপূর্ণ কোনো কাজের ইচ্ছা পোষণ করা। এটা হলো হজ শব্দের শাব্দিক অর্থ। আর হজ শব্দের পারিভাষিক অর্থ হলো, পারিভাষিক অর্থ কানজুদ দাকায়েক একটা কিতাবের নাম। এই কিতাবের লেখক তিনি এইভাবে বর্ণনা করেছেন, জিয়ারতু মাকানিন মাকসুসিন বিফেলিন মাকসুসিন ফি জামানিন মাকসুসিন। নির্দিষ্ট কোনো কাজের মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের জিয়ারত করার নাম হজ। ভালো করে বুঝেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতগুলো কাজের মাধ্যমে নির্দিষ্ট জায়গা পরিদর্শনের নাম হজ। মুআজ্জাজ হাজরিন, নির্দিষ্ট সময় বলতে জিলহজ মাস, নির্দিষ্ট জায়গা কাবা শরীফ, নির্দিষ্ট কাজ যেরকম হজের ফরজগুলো রয়েছে, হজের ওয়াজিবাতগুলো রয়েছে। যেমন 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, এরপরে তাওয়াফে জিয়ারত করা, এটা হলো হজের ফরজ। এই সমস্ত নির্দিষ্ট কাজ এবং এর সাথে সাথে কিছু ওয়াজিবাত রয়েছে, যেমন মুজদালিফায় অবস্থান করা, সাফা মারওয়া সাই করা, নির্দিষ্ট দিনগুলোতে জামরায় পাথর নিক্ষেপ করা, এরপরে কোরবানি করা, মাথার চুল মুন্ডানো, তাওয়াফে বিদা করা। এই যে কতগুলো নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট সময় অর্থাৎ জিলহজ মাসে নির্দিষ্ট স্থান অর্থাৎ বাইতুল্লাহ শরীফের জিয়ারতের নাম হজ। এবার আসুন আমরা হজের কিছু ফজিলত শুনব। তার আগে হজ কার উপর ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা সফর কার জন্য ফরজ করেছেন? এটা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ শরীফে জিয়ারতে যাওয়ার জন্য এই যাওয়া আসা এ পথের খরচ যাদের কাছে আছে, শারীরিক সামর্থ্য যাদের কাছে আছে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলার জন্য এই ঘরের জিয়ারত করা তাদের জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য ফরজ বাইতুল্লাহ শরীফে যাওয়া আসার খরচ যারা বহন করতে পারে এবং শারীরিক শক্তিও যাদের আছে তাদের জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। মুআজ্জাজ হাজরিন, কিতাবের নাম সুনানে আন-নাসাই,
হাদিস নাম্বার 2619। কত নম্বর? 2619। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل فرض عليكم الحج। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন, তাদের সামনে খুতবা প্রদান করছিলেন। এমন সময় রাসূল কথা বলার মাঝে বললেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন লোক ফাকালা রাজুলুন ফি কুল্লি ইয়াউমিন, একজন সাহাবী প্রশ্ন করে বসলো, ওগো আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরই ফরজ নাকি জীবনে একবার ফরজ? হজ কি প্রত্যেক বছরই ফরজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা আনহু, চুপ থাকলেন, তার প্রশ্নের জবাব দিলেন না। সুম্মা আআদাহু, ওই সাহাবী আবার প্রশ্ন করলো, রাসূল জবাব দেননি। আবার প্রশ্ন করলো, রাসূল জবাব দেননি। আবার প্রশ্ন করলো, রাসূল জবাব দেননি। মোট 3 বার সে প্রশ্ন করেছে, রাসূল তার প্রশ্নের জবাব দেননি। কিছুক্ষণ পর বললেন, ফাকালা লাউ কুলতু নাম লা ওয়াজাবাত। দেখো, ওই যে সাহাবী প্রশ্ন করলো, আমি যদি তার প্রশ্নের জবাবে হ্যাঁ বলতাম, সেটা আমাকে প্রশ্ন করলো হজ কি প্রত্যেক বছরই ফরজ কিনা, আমি যদি তার কথার প্রেক্ষিতে হ্যাঁ বলতাম, তবে আল্লাহ তাআলা তোমাদের উপরে প্রত্যেক বছরই হজকে ফরজ করে দিতেন। ওয়ালাউ ওয়াজাবাত মা কুনতুম বিহা, আর যদি হজ প্রত্যেক বছর তোমাদের উপরে ফরজ হয়ে যাইতো, তাহলে তোমরা কিন্তু এটা সম্পাদন করতে সক্ষম হতে না। হজ যদি প্রত্যেক বছর আল্লাহ তাআলা ফরজ করে দিতেন, সকলের জন্য কি যাওয়া সম্ভব ছিল? মানুষের জন্য কষ্ট হয়ে যেত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি তখন কোনো উত্তর দেইনি। জারুনি মা তারাকতুকুম, এজন্য তোমাদের উচিত হলো আমি যখন যা বলি এটা শোনো, এটাকে মানো, অতিরিক্ত প্রশ্ন করতে যাও না। ফা ইন্নামা হালাকা মান ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। কারণ কি জানো, তোমাদের পূর্বে অনেক উম্মত, অনেক মানুষ তাদের নবীদেরকে অনেক প্রশ্ন করার কারণে, তাদের নবীদের মতের সাথে মতানক্য করার কারণে, নবীদের সাথে ইখতিলাফ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। যেরকম বনি ইসরাইল সম্প্রদায়, ইহুদি জাতি রাসূলদেরকে এত পরিমাণ প্রশ্ন করত, এই প্রশ্ন করে করে নিজেদের কাজ চাপায় দিত। কাজ কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু তারা এটাকে প্রশ্ন করে করে কঠিন বানায় ফেলত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি যতটুকু বলি ততটুকু শোনো, আমাকে আমার কথা বলতে দাও, মাঝখানে প্রশ্ন করবা না। এই অতিরিক্ত প্রশ্ন করার কারণে তোমাদের পূর্বে ইহুদি জাতি কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে। এজন্য সাবধান, অতিরিক্ত প্রশ্ন করবা না। আমি তোমাদেরকে যা আদেশ করি, এই আদেশগুলো মেনে চলো। ফাইদা আমারতুকুম ফাখুযু বিহি মাস্তাতাতুম, আমি রব্বুল আলামিন এর কাছ থেকে যে নির্দেশ তোমাদের জন্য নিয়ে আসি, এই নির্দেশ আমি যা করি এটা তোমাদের সাধ্য মোতাবেক মেনে চলো, সাধ্য মোতাবেক মানার চেষ্টা করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, আর আমি তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করি, ঠিক ওই সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকো। এই হাদিস থেকে বোঝা গেল রব্বুল আলামিন মানুষদের উপরে হজ বছরে না জীবনে একবার ফরজ করেছেন। বলেন না, হাদিস মনে বুঝেননি? আল্লাহ তাআলা জীবনে একবার মানুষদের উপরে হজ ফরজ করেছেন, প্রত্যেক বছর না। তো যাদের এতটুকু সম্পদ আছে যে হজে যাওয়া আসা, বাইতুল্লাহ শরীফে যাওয়া আসার খরচ বহন করতে পারে, এবং এই বাইতুল্লাহর সফরে থাকা অবস্থায় পরিবারের খরচ বহন হয়, এতটুকু সম্পদ যাদের আছে, তাদের জন্য বাইতুল্লাহর জিয়ারত করা, হজ করা ফরজ জীবনে একবার। এর অতিরিক্ত যারা করবে সেটা হবে নফল ইবাদত। এবার আসুন আমরা হজের কয়েকটি ফজিলত শুনবো। হজের 10টি ফজিলত বলবো ইনশাআল্লাহ। কয়টা? সকলে রাজি আছেন তো শোনার জন্য? প্রস্তুত? বলবো এখন?
হ্যাঁ, 1 নম্বর ফজিলত রব্বুল আলামিন বলেন যে যারা হজ করবে, এই হজকারীদের পিছনের গুনাহ, অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কত বড় ফজিলতের বিষয়। কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 811। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করবে, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে, বাইতুল্লাহর হজ যারা করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং এই হজ চলাকালীন অবস্থায় কোনো অশ্লীল কথাবার্তা বলে না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় না, ঝগড়া বাকবিতণ্ডায় লিপ্ত হয় না, ওই সমস্ত ব্যক্তিদের পিছনের অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। একসাথে বলতে হবে, জোরে বলতে হবে, ফজিলতের বিষয়। আল্লাহ তাআলা হজকারীর ফজিলত কতটা বৃদ্ধি করে দেন, তার মর্যাদা কত বাড়ায় দেন, যে তার পিছনে যে গুনাহগুলো হয়ে গেছে সব গুনাহ আল্লাহ কি করেন? মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি হজ করবে, হজ থেকে ফিরে আসার সময় আল্লাহ তাআলা তাকে এরকম পবিত্র করে দিবেন, গুনাহ থেকে এতটাই পাক পবিত্র করে দিবেন, নবজাত শিশু, এখনই যে শিশু ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা, এই শিশু যেমন পবিত্র, হজ থেকে ফিরে আসা ব্যক্তি ঠিক ততটাই পবিত্র। সুবহানাল্লাহ, কতটা ফজিলতপূর্ণ বিষয়। এই হাদিস বর্ণিত হয়েছে কিতাবের নাম সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 2627। কত নম্বর? 2627। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা হাযাল বাইত, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি এই ঘরের হজ করলো, কাবা শরীফের হজ করলো, বাইতুল্লাহর হজ যে করলো, হজ চলাকালীন অবস্থায় সে অশ্লীল কোনো কথা বলে নাই, অশ্লীল কাজে লিপ্ত হয় নাই, ঝগড়া বাকবিতণ্ডাতে লিপ্ত হয় নাই, কারোর সাথে তর্কে জড়ায় নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ব্যক্তি হজ শেষ করে ঘরে ঠিক তেমন ভাবে ফেরত যায়, নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন পবিত্র হয়। ভূমিষ্ঠ শিশু যতটা পবিত্র, হজ থেকে ফেরত আসা ব্যক্তি ঠিক ততটাই পবিত্র। সুবহানাল্লাহ। কি ব্যাপার, বুঝেন না মনে হয় নাকি? সব ঘুমাচ্ছেন দেখি। যাই হোক, তৃতীয় নাম্বার ফজিলত হলো, এই হজের বিনিময় কি? আল্লাহ তাআলা মাবরুর হজের বিনিময়ে জান্নাত দান করবেন। কি দান করবেন? কিতাবের নাম সুনানে নাসাই, হাদিস নাম্বার 2629। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? সকলে একসাথে বলেন, কে বর্ণনা করেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা, কেউ যদি প্রতি বছর কার উমরা করার অভ্যাস থাকে, তাহলে এক উমরা থেকে আরেক উমরা, এই মধ্যবর্তী সময় যে গুনাহগুলো হবে, এই গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জু লাইসাল জাযাউ ইল্লাল জান্নাহ। আর হজের প্রতিদান, হজের পুরস্কার অন্য কিছু না, হজের পুরস্কার একমাত্র শুধুমাত্র জান্নাত। হজের পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হজকারীদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। 4 নাম্বার ফজিলত হলো, হজ উমরা করলে সম্পদ কমে না বাড়ে?
সম্পদ কমে না। প্রকাশ্যে দেখা যায় যে হজ করলে 8 লক্ষ টাকা চলে যায়, এটা প্রকাশ্যে দেখা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজ উমরার মাধ্যমে বান্দার সম্পদ কমে না, বরং বাড়ায় দেয়। এখন কিভাবে বাড়ে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার সম্পদ কিভাবে বাড়িয়ে দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না। কিতাবের নাম সুনানে নাসাই, হাদিস নাম্বার 2630। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন? সকলে বলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদীদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব, কারণ এই লাগাতার হজ উমরা এই দুইটা ইবাদত এমন ইবাদত যে দুইটা ইবাদত তোমার অভাব অনটন দূর করে দিবেন, তোমার গুনাহ খাতাগুলোকে মিশিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেরকম কামারের হাফর লোহার মরিচা দূর করে দেয়। হাফর বুঝেন তো? ওই যে কামার যেটা দিয়ে বাতাস দেয়, ওটার নাম কি? গ্রামের দিকে কি বলে এটার নাম? হাফর। এই হাফর যেরকম লোহার মরিচা দূর করে দেয়, ঠিক হজ এবং উমরা বান্দার জিন্দেগির গুনাহগুলো এরকম দূর করে দেয়, এবং তার জীবনে যে অভাব অনটন আছে এই অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো হজ করতে হবে না হবে না? হজ করলে সম্পদ কমে যাবে? এই এলাকার সকল মানুষদের উপরে আমার মনে হয় হজ ফরজ হয়ে গেছে। কি বলেন? আপনাদের কি মতামত? এবছর কয়জন যাচ্ছে বা গিয়েছেন? এবছর কি হজে কেউ গিয়েছেন? আচ্ছা, তো এত দুর্বল কেন? প্রত্যেক বছর তো হাজির সাহেব থাকার কথা এলাকায়, যেহেতু সকল মানুষ সচ্ছল, সকলেরই হজে যাওয়ার সৌভাগ্য এবং অর্থ সম্পদ শারীরিক সুস্থতা উভয়টাই আছে, তাহলে কেন গড়িমসি করছে? অনেকের চিন্তা ভাবনা এরকম যে ছেলের বিবাহ হয়নি, বিয়ের পরে যাব। আবার অনেকে মনে করে যে যুবক বয়সে হজ করা যায় না, একটু বয়স বেশি হলে, বৃদ্ধ হলে তখন হজ করবে, এই আশায় যায় না। আবার অনেক মানুষ মনে করে হজ করে আসার পর দুনিয়ার কোনো কাজ করা যায় না, খেতে খামারে কাজ করা যাবে না, এজন্য হজ করে না। সবগুলোই ভুল ধারণা। আপনি নামাজ পড়ে যেরকম সমস্ত কাজ করতে পারেন, নামাজ যেরকম ইবাদত, হজ তো ঠিক তেমনই ইবাদত। নামাজ পড়ার পরে আপনি যদি জমিতে কাজ করতে পারেন, হজ করলে কেন পারবেন না? কি সমস্যা? জমিতে কাজ করা এটা কি খারাপ কোনো কাজ? দোকানে ব্যবসা করা খারাপ কোনো কাজ? এটা তো রিজিকের ব্যবস্থা। আল্লাহ তাআলা তো বলেছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু, তোমরা যখন নামাজ আদায় শেষ হবে তো রিজিকের তালাশে ছড়িয়ে পড়ো। আমরা কি মনে করি যে হজ করার পর আর কোনো কিছু করা যাবে না, সবসময় মসজিদে এসে একদম তসবিহে পড়ে থাকতে হবে। এটা জরুরি না। সাধারণ সময়ে যেরকম সব কাজ করা যায়, হজ করার পর ঠিক সব কাজই করা যাবে। এই মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর যারা মনে করেন যে সন্তানের বিবাহের পরে যাবেন, কারণ হজ করে আসার পরে কি সন্তানের বিবাহ দেওয়া যাবে না? এটাও তো সম্ভব। যাই হোক, এরপরে আসি আমরা 5 নম্বর ফজিলত। রব্বুল আলামিন এই হজকে একটা উত্তম আমল বানিয়েছেন, হজকে উত্তম একটা ইবাদত বানিয়েছেন। কিতাবের নাম নাসাই, হাদিস নাম্বার 2624, 2624। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ু আমালিন আফদালু,
ওগো আল্লাহর রাসূল, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, কোন আমল আল্লাহ তাআলার কাছে ফজিলত ওয়ালা সম্মানিত সর্বোত্তম আমল কোনটা? ক্বালা আল ঈমানু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সর্বোত্তম আমল হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা। বলেন সর্বোত্তম আমল কোনটা? বলেন না, সর্বোত্তম আমল কোনটা? সকলে একসাথে বলেন, সর্বোত্তম আমল কোনটা? একসাথে বলেন না কেন? কি ব্যাপার, রাগ করছেন নাকি আমার উপর কেউ? তাহলে না এসির বাতাসে সবাই ঘুমাচ্ছেন? আল্লাহ তাআলা মাফ করুক। বলেন সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা। ওই সাহাবী আবার রাসূলকে জিজ্ঞেস করলো, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, এরপরে কোন আমল সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো সর্বোত্তম আমল। এক নম্বরে ছিল আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, সুম্মা মাযা, ও আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম? আল্লাহ তাআলার কাছে এরপরে উত্তম আমল কোনটা? ক্বালা সুম্মাল হাজ্জুল মাবরুর। তৃতীয় নম্বরে আল্লাহর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ্জে মাবরুর হলো আল্লাহর কাছে উত্তম আমল। কি ইবাদত? হজ্জে মাবরুর অথবা মাকবুল। মাকবুল আর একটা অর্থ হলো মাকবুল, অনেক অর্থ রয়েছে, একটা অর্থ হলো মাকবুল। হজ্জে মাবরুরকে আল্লাহ তাআলা উত্তম বানিয়েছেন, উত্তম ইবাদত বানিয়েছেন। এই উত্তম ইবাদত আমাদেরকে করতে হবে। এরপরে আসেন 6 নম্বর ফজিলত, হজ করলে, উমরা করলে আল্লাহর প্রতিনিধি হওয়া যায়। কি হওয়া যায় বলেন? আল্লাহর দলের লোক হওয়া যায়। হজ করলে, উমরা করলে কার দলের লোক হওয়া যায়? কিতাবের নাম নাসাই, হাদিস নাম্বার 2625, 2625। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আজকে সবগুলো হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, দুই একটা বাদ দিয়ে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান, আল্লাহর দলের লোক হলো 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? সকলে বলেন, কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? আল্লাহর মেহমান, আল্লাহর দলের লোক 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার আল গাজী, যারা যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ না হয়ে ফেরত এসেছে তাদেরকে বলা হয় গাজী। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যারা মৃত্যুবরণ করে তাদেরকে বলা হয় শহীদ। আর যারা বেঁচে ফিরে আসে তাদেরকে বলা হয় গাজী। 1 নাম্বার আল্লাহর দলের লোক, আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি ওই সমস্ত ব্যক্তি। 1 নাম্বার হলো আল গাজী। 1 নাম্বার যারা গাজী, যারা যুদ্ধের ময়দান থেকে ফেরত এসেছে। 2 নাম্বার আল হাজ্জু, হাজি। 2 নাম্বার কি? যারা হজ করে এসেছে, যারা বাইতুল্লাহর জিয়ারত করেছে। এই 2 শ্রেণীর মধ্যে তাদের ঠিকানা, 2 শ্রেণীর মধ্যে তাদের অংশ রয়েছে আল হাজ্জু। যারা হজ করে এসেছে, হাজী সাহেবগণ আল্লাহ তাআলার প্রতিনিধি, তারা আল্লাহ তাআলার মেহমান, তারাই হলো আল্লাহর দলের লোক। 3 নম্বরে ওয়াল মুতামিরু, যারা উমরা করে এসেছেন, উমরাকারী ব্যক্তি আল্লাহর দলের লোক। যারা উমরা করে এসেছে তারা কার দলের লোক? আল্লাহর দলের লোক। যারা হজ করে এসেছে তারাও আল্লাহর মেহমান। যারা জিহাদের ময়দান থেকে ফেরত এসেছে, শহীদ হতে পারে নাই, তারাও আল্লাহর মেহমান, আল্লাহর দলের লোক। মুআজ্জাজ হাজরিন, এই হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা ফজিলত। এই ফজিলতের মধ্যে থেকে এখানে 3টা ফজিলতের কথা বলা হলো। একটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, একটা ফজিলতপূর্ণ ইবাদত। 2 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে হজ। তাহলে কোনটাই কিন্তু কম দামি না, 3টাই কিন্তু উত্তম এবং সর্বোত্তম আমলের মধ্যে গণ্য। এই সর্বোত্তম আমলের মধ্যে জিহাদ কিন্তু আরো উত্তম। হজের পূর্বে জিহাদের কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব এটাকে আমাদের আরো বেশি গুরুত্ব দিতে হবে। কিতাবের নাম, এই হাদিস শুনলে আমরা বুঝতে পারবো। কিতাবের নাম সুনানে নাসাই, হাদিস নাম্বার 2628, 2628। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে উনি? কে উনি? রাসূলের স্ত্রী।
عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت উম্মুল মুমিনিন মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আলা নাখরুজু ফানুজাহিদা মাআকা, ও আল্লাহর রাসূল, আমরা কি আপনার সাথে জিহাদের ময়দানে যাব না? আপনার সাথে কি আমরা যুদ্ধে বের হব না? আপনার সাথে কি ময়দানে গিয়ে আমরা জিহাদ করব না? فإني لا أرى عملا في القرآن أفضل من الجهاد, কারণ আমি আয়েশা সিদ্দিকা কুরআনুল কারীমের মধ্যে জিহাদের চাইতে উত্তম কোন আমল আমার চোখে পড়ে নাই, আমি দেখিনি। কে বলতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে জিহাদের চাইতে উত্তম কোন আমল কোরআনে আমি পাইনি। অথচ দেখেন, তিনি একজন রাসূলের স্ত্রী, মহিলা সাহাবী, রাসূলের স্ত্রী, মহিলা মানুষ, তিনি কি বলতেছেন যে কুরআনুল কারীমে জিহাদের চাইতে উত্তম কোন আমল আমরা পাইনি। অথচ আজ আমাদের অবস্থা কি? আমাদের বড় বড় আলেমরাও কিন্তু কুরআনুল কারীমে জিহাদ খুঁজে পান না। অবস্থা এরকমই তো হয়েছে না? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে বললেন, লা, তোমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই, তোমাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। পুরুষের আর মহিলাদের জিহাদ আলাদা আলাদা। মহিলাদের জিহাদ কি? ওয়ালা কুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালুহু হাজ্জুল বাইতি ওয়া হাজ্জুন মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার হজে যাওয়ার প্রয়োজন নাই, তোমাকে হজে যেতে হবে না, তোমাকে জিহাদে যেতে হবে না, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, বরং তোমার জিহাদ হলো তোমাদের জন্য উত্তম, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর জিহাদ হলো বাইতুল্লাহ শরীফের হজ। সবচেয়ে উত্তম জিহাদ কোনটা? বাইতুল্লাহ শরীফের হজ। কাদের জন্য? আপনার জন্য, মহিলাদের জন্য। আর পুরুষদের জন্য উত্তম আমল জিহাদ। আর যাদের শারীরিক সামর্থ্য আছে, যাদের আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য হজ, সেটা তো জীবনে একবার। হজ থেকে ফারেক হলে তাকে যুদ্ধের প্রতি, জিহাদের প্রতি মনোযোগী হতে হবে। মুআজ্জাজ হাজরিন, 7 নাম্বার ফজিলত বললাম। 8 নাম্বার হলো হজ এমন একটা ইবাদত যেটা দেখেন জিহাদের সামঞ্জস্যপূর্ণ। আমাদের সকলের জিহাদের তামান্না আছে না? আপনার মনে জিহাদের তামান্না আছে? জিহাদ করতে মন চায়, কিন্তু বয়স তো হয়ে গেছে, কি করবেন? বয়স হয়ে গেছে না, এখন তো আর জিহাদের ময়দানে গিয়ে তলোয়ার ধরা সহজ না আপনার জন্য। তাহলে আপনি কি করবেন? ঘরে বসে থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতেছেন, পেরেশান হওয়ার কারণ নাই, হতাশ হবেন না, আমার কাছে সমাধান আছে। কি সমাধান? কিতাবের নাম নাসাই, হাদিস নাম্বার 2626। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিহাদুল কাবীরি ওয়াস সাগীরি ওয়াল মারআতি ওয়াদ দাইফি আল হজ্জ ওয়াল উমরাহ। তোমাদের মধ্যে যারা বৃদ্ধ, তোমাদের মধ্যে যাদের বয়স বেশি হয়ে গেছে, তোমাদের মধ্যে যারা অসুস্থ, যারা দুর্বল, যারা ছোট, যারা মহিলা, তাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। তাদের জন্য উত্তম জিহাদ হলো হজ এবং উমরা। বুঝলেন? এবার জিহাদুল কাবীরি আল হজ্জ ওয়াল উমরা, বৃদ্ধদের জিহাদ হলো উমরা করা, হজ করা। তাদেরকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে না, জিহাদ করতে হবে না, তাদেরকে হজ করতে হবে। তাহলে আপনি বেঁচে গেলেন, আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে না। কোথায় যাবেন? হজে। উমরা তো গিয়েছেন, হজে যাবেন না? আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে 9 নম্বর ফজিলত হলো হজ আদায়কারী নিষ্পাপ হয়ে যায়, যেটা শুরুতে বললাম, যে এমন নিষ্পাপ হয় যে রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে তারা যখন হজ থেকে ফিরে আসে তাদেরকে সালাম দাও, হাজী সাহেবদেরকে সালাম দিতে হবে, তাদের সাথে মুসাফা করো, এবং তুমি তোমার জিন্দগির গুনাহের ক্ষমা করতে তাকে দোয়া করতে বলো। সুবহানাল্লাহ। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2538। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। কে? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি, যখন তোমরা কোন হাদিস সাহেবের সাক্ষাৎ পাও, হাদিস সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে তখন যখন তার সাক্ষাতে যাও, ফাসাল্লিম আলাইহি, তোমরা তাকে সালাম করো, ওয়াসাহিফহু, তার সাথে হাত মিলাও, মুসাফা করো, ওয়ামুরহু আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, এবং হাদিস সাহেব তার ঘরে প্রবেশের পূর্বেই তাকে বলো সে যেন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। ফাইন্নাহু মাগফুরুন লাহু, কারণ হাদিস সাহেব যখন হজ থেকে ফেরত আসে তো আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে আসে, সে দোয়া করলে তার দোয়া আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কতটা ফজিলতপূর্ণ ইবাদত হজ, কতটা ফজিলতপূর্ণ ইবাদত যে হাদিস সাহেব যখন ফেরত আসবে তারও মর্যাদা কেমন বৃদ্ধি পাবে, যে এলাকার মানুষদেরকে বলা হয়েছে তোমরা তাকে সালাম করো, তোমরা তার সাথে মুসাফা করো এবং নিজের জিন্দেগির গুনাহের জন্য তার কাছে ক্ষমা চাও। ঠিক আছে না? তার কাছে ক্ষমা চাইতে মানে আপনার জন্য সে আল্লাহর কাছে সুপারিশ করবে, তার মর্যাদা কত বেড়ে গিয়েছে। এরকম একটা ফজিলতপূর্ণ মর্যাদা ওয়ালা ইবাদত করার প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন আমাদের যাদের তৌফিক আছে, যাদের সামর্থ্য আছে, তাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। একটা ফজিলত বাদ থাকলে এটা পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত এবং মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, সাফা মারওয়া প্রত্যেকটা নিদর্শনের জিয়ারত নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।